তো আমরা যদি এই লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বন্দিগি করি তাহলে কেমন সওয়াব? আপনি যদি বুখারী শরীফের শুরুর দিকে দেখেন তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি সওয়াবের নিয়তে ঈমানের সহিত কেউ যদি লাইলাতুল কদরে ইবাদত বন্দিগি করে তাহলে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাছাড়া লাইলাতুল কদরে আমরা একটি দোয়া বেশি করে পাঠ করতে পারি। সুনানে ইবনে মাজার 3850 নম্বর হাদিসের মধ্যে আসছে, একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো একভাবে যদি জানতে পারি যে লাইলাতুল কদর, তাহলে আমি সেদিন কি পাঠ করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়েশা, তখন তুমি এই দোয়াটা বেশি করে পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। তো এই দোয়াটা আমরা বেশি করে পাঠ করার চেষ্টা করব। তো এই লাইলাতুল কদর সম্পর্কে কিছু বর্জনীয় কাজ আছে, এগুলা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। অনেককেই দেখা যায় যে লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট নামাজ নির্ধারণ করে নেয়। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই। অনেকেই এভাবে নিয়ত করে লাইলাতুল কদরের নামাজ পড়ছি, শবে কদরের নামাজ পড়ছি। তো লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নেই। আবার অনেকে বলে লাইলাতুল কদরের ৮ রাকাত নামাজ, ১২ রাকাত নামাজ। লাইলাতুল কদরের ৮ রাকাত, ১২ রাকাত এইভাবে কোনো নামাজ নেই। তাছাড়া আবার অনেকে আবার এই পদ্ধতিতে নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস ৩ বার, ৫ বার, ৭ বার, অথবা প্রথম রাকাতে সূরা লাইলাতুল কদর সহ অন্যান্য সূরা মিলিয়ে এতবার করে পাঠ করে। এইভাবে নির্দিষ্ট নির্ধারিতভাবে কেরাত নির্ধারণ করে কোনো নামাজ বর্ণিত হয়নি। আবার অনেকেই জামাতের সহিত নামাজ পড়ে, এগুলোও কিন্তু ঠিক না। আবার অনেকেই এই রাত্রিতে অনেক ধরনের বেদাতি কর্মকাণ্ড করে, এগুলোও ঠিক না। আপনি এই রাত্রিতে যে সমস্ত ইবাদতগুলো করতে পারেন, অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়েন, আপনি এই রাত্রিতে সেইভাবেই আপনি ইবাদত বন্দিগি করবেন। আপনি সাধারণ নফল নামাজের নিয়ত করবেন। আপনি সাধারণ নফল নামাজ যেভাবে পড়েন, সূরা ফাতিহা সহ অন্য সূরা যেটা ভালো পারেন সেটা মিলিয়ে পড়েন। আপনার ভালো লাগলে আপনি অনেক রাকাত নামাজ পড়েন। আপনার শরীর ভালো না লাগলে আপনি ২ রাকাত নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। কিছু সময় আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আপনি কিছু সময় জিকির আজকার করেন, আপনি কিছু সময় দান সদকা করেন, আপনি কিছু সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মোনাজাত করেন, কিছু সময় আপনি মুরাকাবা করেন, মুশাহাদা করেন। তো এইভাবে আপনি সারা রাত্রটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এছাড়া আপনি অন্য যে ধরনের পদ্ধতিগুলোই বলবেন, এগুলো কিন্তু বেদাত বলে বিবেচিত হবে। অতএব আমরা এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়িও করব না, আবার এটাকে নিয়ে একেবারে ছেড়েও দিব না। আমরা সত্যিকার অর্থে যদি ভালো করে ইবাদত বন্দিগি করি আর আমাদের ভাগ্যে যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, তাহলে এই এক রাত্রি ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমরা 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব লাভ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে লাইলাতুল কদরে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, দরকারি মনে হয়, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আপনাদের কোনো মন্তব্য থাকলে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।